الحمد لله الحمد لله الذي أنشأ خلقه وبرى وقسم أحوال عباده غنى وفقرا وأنزل من السماء ماء وشق أسباب السرام هو سبحانه وتعالى يعلم ما فوق السماوات وما تحت الثرى ولا يغيب عن علمه دبيب النمل في الليل إذا سرى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي أموالهم حق للسائل والمحروم وقال تعالى في آية أخرى نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز مكرم حضرات مربيان إكرام ديگر مسلیان عظام আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর মহান আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া কৃতজ্ঞতা প্রশংসা নিবেদন করছি। তারই জন্য সকল স্তুতি জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমায় সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। কালামুল্লাহ থেকে হাদিসে নববী থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য আমাকে আপনাকে কবুল করেছেন। এই কারণে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা যারিয়াতের 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা যুখরুফের 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর, এত গোছালো আর পরিপাটি একটা অর্থনীতি, অর্থ ব্যবস্থা দিয়েছেন। সে অর্থনীতি আর অর্থ ব্যবস্থার নাম হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। দুনিয়াতে অন্য যত অর্থ ব্যবস্থা চালু আছে, প্রচলিত আছে, সেগুলো হলো মানব রচিত, মানুষের দ্বারা তৈরি অর্থ ব্যবস্থা। মানুষের মেধা মস্তিষ্ক থেকে যেই অর্থ ব্যবস্থার ধারণা আসছে সেটার নামই হলো ক্যাপিটালিজম, সেটার নামই হলো সোশ্যালিজম। অর্থাৎ একটি অর্থ ব্যবস্থা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এর পরিচয়, এর বৈশিষ্ট্য আসলে অনেক ব্যাপক বিষয়। সংক্ষিপ্ত পরিসরে একটু ধারণা দিব। আসলে পুঁজিবাদী অর্থ ব্যবস্থাটা হলো, যিনি পুঁজিপতি হন, সম্পদের মালিকানা, একচ্ছত্র মালিকানা ব্যক্তির, এটা এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার ধারণা যে যার যতটুকু সম্পদ আছে
এই সম্পদের পূর্ণ মালিকানা শুধু তারই। এই সম্পদের মধ্যে অপরের কোনো হক, কোনো অধিকার নাই। এটা হলো পুঁজিবাদী অর্থব্যবস্থার মূল মন্ত্র, যারই ফলে, এই অর্থব্যবস্থার ফলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এক শ্রেণীর জন্ম হয় যারা বিত্তশালী, সমস্ত সম্পদের বৃহৎ অংশ এই বিত্তশালীদের কুক্ষিগত হয়। আর আরেক শ্রেণীর উদ্ভব হয় যারা একেবারেই হতদরিদ্র, কারণ এই দরিদ্র তাদের কোনো হক, কোনো অধিকার ওই ধনীদের সম্পদের মধ্যে থাকে না, নাই। এটা হলো পুঁজিবাদী অর্থব্যবস্থার ধারণা, মূল মন্ত্র, যারই ফলে সমাজে একদল এলিট শ্রেণী তৈরি হয়, আরেক দল হয় একেবারে নিম্নবিত্ত। দরিদ্র, হতদরিদ্র, গরিব হতে থাকে আরো দরিদ্র, একটা পর্যায়ে গিয়ে নিঃস্ব। আর ধনবান যে, ধনী যে, সে ক্রমান্বয়ে ফুলে ফেপে কলা গাছ হইতে থাকে। যখন এই অর্থব্যবস্থার, এই পুঁজিবাদী অর্থব্যবস্থার অসারতা, সমাজের জন্য এটার ভয়াবহতা মানুষের ব্রেনের মধ্যে যখন, টনকের মধ্যে যখন নাড়া দিচ্ছিল, তখনই একদল সমাজতন্ত্রবিদ নতুন এই পুঁজিবাদী অর্থব্যবস্থাকে সরিয়ে দিয়ে, ঠেলে দিয়ে, এটাকে উৎখাত করে নতুন এক অর্থব্যবস্থার জন্ম হলো, চালু হলো, প্রচলিত হলো। সেটার নাম হলো সোশ্যালিজম, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার জন্ম হলো রাশিয়াতে। এই অর্থব্যবস্থার মূল মন্ত্র আর স্লোগান হলো যে কেউ 10 তলায় আর কেউ গাছতলায়, কেউ 5 তলায় আর কেউ বাসতলায় থাকবে, এমনটি হবে না। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না। এটা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল মন্ত্র, যে সমাজের মধ্যে সকলের সুযোগ এবং সুবিধা এটা সকলে সমানভাবে ভোগ করবে। ক্ষমতার তারতম্য থাকতে পারে, কর্মের তারতম্য থাকবে, কিন্তু সুযোগ সুবিধা সকলেই সমান ভোগ করবে। কিভাবে এটা সম্ভব? সম্ভব হলো রাষ্ট্রে যত সম্পদ আছে, এটার সম্পদের মালিক আর জনগণ থাকবে না, এটার মালিক থাকবে রাষ্ট্র। মালিক থাকবে রাষ্ট্র, আর রাষ্ট্রই সকল নাগরিককে সমান সুযোগ আর সুবিধা দিবে। এটা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল মন্ত্র ছিল। পুঁজিবাদী অর্থব্যবস্থার একটা ভালো দিক ছিল এটা, যে সম্পদের মালিক ব্যক্তি, তুমি যেটা অর্জন করবে, উপার্জন করবে, সেটা শুধু তোমার। এর দ্বারা কি হয়? এর দ্বারা ভালো একটা দিক হলো যে মানুষ হলো লাভের লোভী। মানুষ লাভের লোভী। যখন সে দেখবে যে আমি খেতে খামারে কাজ করব, যত ফলাইতে পারবো ততটাই আমার, আমি গার্মেন্টস শিল্প দিব, যতটা ইনকাম হবে সব আমার, এখানে অন্যদের হক নাই, অন্যদের অধিকার নাই, তখন মানুষ লাভের লোভী হিসেবে তখন কর্মে মনোযোগ দিবে। উন্নত থেকে উন্নতর পরিবেশ তৈরি হবে, রাষ্ট্র অর্থনৈতিকভাবে চাঙ্গা হবে। এটা হলো পুঁজিবাদী অর্থব্যবস্থার ভালো দিক ছিল। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে এটা না। তুমি যাই করো, কিন্তু তুমি সুযোগ সুবিধা সীমিত পাবা। একজন শিল্পপতি সে যতটুকু সুযোগ সুবিধা পাবে, ওই শিল্পপতির অধীনে যারা কর্মচারী আছে তারাও ততটুকু সুযোগ সুবিধা পাবে। এটা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূলনীতি। যখনই এই ধারণা, এই অর্থব্যবস্থা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হলো, পুঁজিবাদী অর্থব্যবস্থার জাতাকলে মানুষ পিষ্ট ছিল, হত দরিদ্র মানুষ পিষ্ট ছিল, তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। তারা এই ক্যাপিটালিজম থেকে যখন সোশ্যালিজমের ধারণা দেওয়া হলো যে তুমি সুযোগ সুবিধা সবাই সমান পাবে, তখন স্লোগান তারা যখন দিল যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, 5 তলায় আর বাসতলায় তা হবে না, 10 তলায় আর গাছতলায় তা হবে না, তখন দলে দলে এই সোশ্যালিজম আর সমাজতন্ত্রের মধ্যে মানুষ ঝুঁকে পড়ল। এই স্লোগান ছিল, কিন্তু এই স্লোগানগুলা ছিল হলো সাউন্ড গ্রেনেডের মতো ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ।
বাস্তত পক্ষে দেখা গেল যে এই সোশ্যালিজম অর্থ ব্যবস্থার প্রচলনের দ্বারা রাষ্ট্র এবং তার কিছু সাঙ্গপাঙ্গ তারা পুরা রাষ্ট্র ব্যবস্থার মালিক হয়ে গেল, আর গোটা সমাজ ব্যবস্থা ওই মালিকের চাকর আর মালিকের চাকুরি শ্রমিক হিসেবে তার রূপান্তরিত হলো। সকলেই হয়ে গেল শ্রমিক, আর একদল হয়ে গেল পুরো সম্পদের মালিক। যেমন বলেছিল, তারা স্লোগান দিয়েছিল যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, কিন্তু বাস্তব পক্ষে দেখা গেল যে যারাই স্লোগান দিয়েছিল তাদের ব্যবহারের জুতা হলো 10টা, তারা জুতা ব্যবহার করে 10টা, আর সাধারণ মানুষ কাপড় ব্যবহার করার জন্যে, প্রয়োজন পূরণ করার জন্য সামান্যতম কাপড় অন্য তারাই পায় না। এই ধারণা যখন দিল সমাজতন্ত্রের, সোশ্যালিজমের, লেনিন, কার্ল মার্কস, তাদের এই ধারণায় যখন শুরুতেই জয় জয়কার, তখন এই লেনিন আর কার্ল মার্কসকে স্মরণীয় করে রাখার জন্যে, বরণীয় করে রাখার জন্যে, স্মৃতিচারণের জন্যে রাশিয়ার শহরে শহরে, মোড়ে মোড়ে, বন্দরে বন্দরে এদের ভাস্কর্য, এদের মূর্তি এটা তারা নির্মাণ করেছিল যে এমন মহান ব্যক্তি আমাদেরকে সোশ্যালিজমের সুন্দর অর্থ ব্যবস্থার ধারণা দিয়েছে। কিন্তু যখনই এটার অন্তঃসার শূন্যতা মানুষের সামনে ধরা পড়ল, যে তারা যে স্লোগান দিল সব ফাঁকা বলি, সকল রাষ্ট্রের সকল নাগরিক শ্রমিকে রূপান্তরিত হলো, আর এক দলের কাছে সমস্ত সম্পদ কুক্ষিগত হলো, তখন এই সোশ্যালিজমের ধ্বংস হলো। মানুষ এটাকে ছুঁড়ে ফেলে দিল। যেই হাতে লেনিন আর কার্ল মার্কসের ভাস্কর্য রাশিয়ার শহরে শহরে নির্মাণ করেছিল, সেই হাত দিয়েই ক্রেন দিয়ে ওই ভাস্কর্যগুলোকে টেনে হেঁচড়ে সাগরের মধ্যে মানুষ ফেলতে দ্বিধা করে নাই। এই গেল দুইটা অর্থ ব্যবস্থা। আর ইসলাম, কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা অর্থ ব্যবস্থা দিয়েছেন। সেই অর্থ ব্যবস্থার নাম হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থার ধারণা কি? এই অর্থ ব্যবস্থার মূল মন্ত্র আর ধারণা হলো, এটা না ক্যাপিটালিজম, এটা না পুঁজিবাদ, না এটা সোশ্যালিজম, না এটা সমাজতন্ত্রবাদ, বরং উভয়টার মাঝামাঝি। কেমন মাঝামাঝি? ক্যাপিটালিজমে ছিল, পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় ছিল যে সম্পদের মালিকানা শুধু তুমি, যত উপার্জন করবা সব তোমার, এখানে গরিব দুঃখীর কোনো হক নাই, কোনো অধিকার নাই। ইসলাম বলছে না, এই অর্থ ব্যবস্থা সমাজে চালু থাকতে পারে না, বরং মানুষের উন্নতি আর অগ্রগতি ধরে রাখার জন্যে সম্পদের মালিক তাকে বানাইতে হবে, যাতে করে সে লাভের লোভী হয়ে আরো প্রত্যেকটা ক্ষেত্রে উৎকর্ষ সাধন করতে পারে, প্রতিযোগিতার সাথে সম্পদ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারে। তাই সম্পদের মালিক তাকে বানাইতে হবে। কিন্তু ক্যাপিটালিজমে বলছে পূর্ণ 100% মালিকানা তার, কিন্তু ইসলাম বলছে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বলছে যে পূর্ণ 100% মালিকানা ব্যক্তির না, বরং 97.5% ওই ব্যক্তির, আর 2.5% হলো গরিব, অসহায়, যাঞ্চিত আর বঞ্চিত ব্যক্তির 2.5% হক তার সম্পদের মধ্যে আছে। ক্যাপিটালিজম থেকে আলাদা। সোশ্যালিজমে যেমন বলেছিল যে সম্পদের মালিক একজনও থাকবে না, ইসলাম বলছে না, লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। সূরা নিসায় বলছেন যে যে যতটুকু সম্পদ উপার্জন করবে ওটার মালিকানা তারই থাকবে, কিন্তু মালিকানা পূর্ণাঙ্গ থাকবে না, বরং শতকরা 2.5% গরিব, অসহায়, দুস্থ মানুষের মধ্যে দিতে হবে। এটা তার মালিকানা, ওটা তোমার মালিকানা না। কোরআন বলছে, সূরা জারিয়াত আয়াত নাম্বার 19, কোরআন বলছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। জেনে রাখো, ওয়াফি আমওয়ালিহিম, ধনীদের সম্পদের মধ্যে, হাক্কুন, হক আছে, অধিকার আছে। এই হক শব্দ আমরা বাংলায় বলি হক,
মানে পাওনা। হক কি জিনিস? পাওনা। আপনি আমার কাছে 1000 টাকা পান, আমি যদি আপনাকে 990 টাকা দিই, তাহলে এই পাওনা আর হক অধিকার আদায় হলো না। 999 টাকা দিলে অধিকার আদায় হবে না, বরং পূর্ণাঙ্গ 1000 টাকাই দিতে হবে অধিকার আর পাওনা আদায়ের জন্যে। ঠিক তেমনটাই জাকাতের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন, ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক আছে। লিসাইলি ওয়াল মাহরুম, যারা চায়, সমাজে যারা বঞ্চিত, মাহরুম, অসহায়, তাদের হক আছে, অধিকার আছে। সুতরাং জাকাত এটা হলো, আপনি 100 টাকার মালিক, কিন্তু আপনি 100 টাকার মালিক না। ক্যাপিটালিজমে বলছে আপনি 100 টাকার মালিক, কিন্তু জাকাত ভিত্তিক আল্লাহ বলে দিচ্ছেন যে 100 টাকার মালিক তুমি না, বরং 97 টাকা 50 পয়সার মালিক তুমি, আর 2 টাকা 50 পয়সার মালিক অসহায় গরিব মানুষ। যখনই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক বললেন, অধিকার বললেন, পাওনা বললেন, তখনই আমাদের সামনে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে জাকাত এটা লামসাম দেওয়ার জিনিস না। হিসাব কিতাব না করে অনুমান নির্ভর কিছু দিয়ে দিলাম, এটার নাম জাকাত না। কখনোই এটার দ্বারা জাকাত আদায় হবে না। আপনার এমনি দানের সওয়াব হবে, কিন্তু জাকাত যে একটা ফরজ বিধান, সেই বিধান কখনোই আদায় হবে না। যেমনিভাবে 1000 টাকা যিনি পান, তাকে 999 টাকা দিলে যেমন হক আর অধিকার আর পাওনা আদায় হয় না, ঠিক তেমনি জাকাত হলো 100 টাকার মধ্যে 250 টাকার অধিকার আর পাওনা হলো গরিব ব্যক্তি। ওই 2.5 টাকা শতকরা যদি না দেন, সামান্য পরিমাণ 1 পয়সা যদি কম দেন, তাহলেও জাকাত আদায় হবে না। কিন্তু আজকে সমাজের মধ্যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তো নাই, বরং ক্যাপিটালিজমে বিশ্বাসী মানুষ। ক্যাপিটালিজমের আরেকটা নেগেটিভ সাইড হলো যে গরিবদের থেকে নাও, ধনীদেরকে দাও। পুঁজিবাদী মূলমন্ত্র, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূলমন্ত্র, যার জাতাকলে আমরা চরমভাবে পিষ্ট, এটার মূলমন্ত্র হলো গরিবদের থেকে নাও, ধনীদেরকে দাও। গরিবদের থেকে নিচ্ছে, ধনীদেরকে দিচ্ছে, যার কারণে সামাজিক বৈষম্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এক দলের কাছে অর্থ বিত্ততায় তার ঐশ্বর্য সমৃদ্ধ, আর একদল অসহায় বঞ্চিত। গরিবদের থেকে নাও, ধনীকে দাও। কেমন? এক লোক, বৃদ্ধ লোক, গ্রাম্য বৃদ্ধ লোক, তিনি শুনেছে যে টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। গ্রাম্য বৃদ্ধ, তিনি এই কথা যখন শুনলেন যে টাকায় টাকা আনে, তিনি ব্যাংকে গেলেন। ব্যাংকে ক্যাশ কাউন্টারে গিয়ে পকেট থেকে 10 টাকা বের করে তিনি রিসিভ প্লেসে অ্যাকাউন্টে রাখছেন 10 টাকা, আর দাঁড়িয়ে আছেন যে টাকায় টাকা আনে কিনা দেখি। ভিতরে তো বান্ডিলকে বান্ডিল টাকা ক্যাশিয়ার সাহেবের কাছে সামনে, মেশিনে গোনা হইতেছে। 10 টাকা রাখলাম, দেখি টাকায় টাকা আনে কিনা। দাঁড়িয়ে আছে, দারোয়ান আসছে, গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে যাচ্ছে। ব্যাপার কি, দাঁড়িয়ে আছো কেন, কিসের জন্য 10 টাকা এখানে রাখলে? বয়োবৃদ্ধ বলছে যে শুনলাম টাকায় টাকা আনে, 10 টাকা এখানে রাখলাম। টাকায় তো টাকা আনতেছেই না, বরং ক্যাশিয়ার সাহেব আমার 10 টাকা আরো নিয়ে গেল। দারোয়ান বলতেছে যে ভাই, টাকায় টাকা আনে, তুমি যে কথা শুনেছো কথাটা ঠিক, কিন্তু 10 টাকায় বান্ডিল বান্ডিল টাকা আনে না, বরং যার কাছে বান্ডিল বান্ডিল টাকা আছে সে আরো 10 টাকা 20 টাকা 100 টাকা টান দিয়ে নিয়ে যায়। টাকায় টাকা আনে, কিন্তু কম টাকা বেশি টাকা আনে না, বরং বেশি টাকা কম টাকাকে নিয়ে আসে, চুষে নিয়ে আসে। আজকে সমাজে তাই হচ্ছে। যার কাছে বেশি টাকা, সমাজের রন্ধ্রে রন্ধ্রে তাদের চোষণ। কিন্তু জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মন্ত্র হলো যে ধনীদের থেকে নাও, গরিবদেরকে দাও। আল্লাহ রাসূল সুস্পষ্ট হাদিসে বলেছেন, তো উখাযু মিন উমারাইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, আমিরদের থেকে নেওয়া হবে, গরিবদের থেকে দেওয়া হবে। আজকে একজন গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি, ক্যাপিটালিজম, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কি, সে ঋণ করে টাকা নিল। কৃষক এই ঋণ করে টাকা নিয়ে সে খামার করবে, কৃষিকাজ করবে, কিন্তু অতি বন্যায় অথবা
খর রৌদ্রে ফসল নষ্ট হলো, তিস্তার পানি আর ভাগ্যে মিলল না, কৃষক ঋণ করে টাকা আনলো কিন্তু ফসল ফলল না, হালের বরফটা মরে গেল। কিন্তু এই কৃষক যতটুকু ঋণ এনেছে এর থেকে তার কোনো মুক্তির পথ নেই, বরং তার ভিটা বাড়ি বিক্রি করে হলো ওই ঋণের টাকা দিতে হবে। এটা হলো গরিবদের থেকে নাও আর ধনীদেরকে দিয়া দাও। আর ধনীরা যদি 1000 কোটি টাকা ঋণ নেয়, লোন নেয়, ওই নেওয়ার সময় এই নিয়ত থাকে যে 1000 কোটি টাকা নিলাম, এটা হলো আমার টাকা নিলাম। তাই আজকে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাফি, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার নেগেটিভ সাইড। গরিবদের থেকে নাও, ধনীদেরকে দাও। কিন্তু জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের হক আছে, অধিকার আছে, পাওনা আছে। সুতরাং জাকাত এমন জিনিস না, এমন অর্থ ব্যবস্থা না, এমন ইবাদত না যে আজকের গার্মেন্টসের মালিকেরা, শিল্পপতিরা, মিলের মালিকেরা অ্যাডভার্টাইজমেন্ট দিবে। সামনেই সময় আসছে জাকাতের আলোচনার পিছনে কারণ হলো রমজান আল মুবারক সামনে, রমজানই জাকাত দেয় সবাই। রমজানে জাকাত দেওয়া আসলে রমজানের সাথে জাকাতের তো সম্পর্ক না, কিন্তু রমজানে এক তো জাকাত ফরজ হওয়ার জন্য যেটা শর্ত, নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে এই সম্পদের 1 বছর এটার প্রতিক্রম হতে হবে। আর এই 1 বছরটা সৌর বছর না, চন্দ্র বছর, আরবি মাসের বছর। আর আরবি মাসের বছর বাকি মাসগুলোর নাম তো আমরা জানি না, শুধু রমজানটা আমাদের খেয়াল থাকে। তাই বছর গণনার জন্য সুবিধা রমজান টু রমজান। সেই সাথে আরেক সুবিধা হলো মান আদ্দা ফরিদাতান ফিহি কামান কানা আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়াহু। রমজানে কোনো একজন ব্যক্তি যখন একটা ফরজ ইবাদত করে, রমজানের বদৌলতে ওই একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ 70টা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেন আল্লাহ। এই জন্য জাকাত রমজানে আদায় করা হয়। আর রমজান মাসে রমজান নিয়ে আলোচনা করব, যার কারণে জাকাত সম্পর্কে আজকের জন্য আলোচনা করছি। আর জাকাতের মাসলা মাসাইল, গুরুত্ব, তাৎপর্য, না দেওয়ার ক্ষতিকারক দিকগুলো আগামী জমা ইনশাল্লাহ বলবো। তো যে কথা বলছি যে আল্লাহ বললেন যে নির্দিষ্ট পরিমাণ হক আছে, মিলের মালিকের অ্যাডভার্টাইজমেন্ট দিবে যে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে জাকাতের লুঙ্গি আমাদের গার্মেন্টসে তৈরি করা হয়। জাকাতের লুঙ্গি করে নাম দিয়া আলাদা লুঙ্গি, পাতলা করে কোনো মতে জাকাতের শাড়ি নাম দিয়া জাকাতের শাড়ি, ওটা জাকাতের শাড়ি, মেড ফর জাকাতের জন্য ওটা বানানো হয়েছে। কখনোই এর দ্বারা জাকাত আদায় হবে না, কখনোই এর দ্বারা ইবাদত অর্জন হবে না। আর আমরা প্রত্যেকটা জায়গায় বলি নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, কিন্তু কোরআনে আল্লাহ প্রত্যেকটা জায়গায় বললেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত জাকাত, সালাত জাকাত, নামাজ জাকাত, নামাজ জাকাত। কোনো জায়গায় নাই যে নামাজ রোজা, বরং নামাজ জাকাত, নামাজ জাকাত। যেই জায়গায় নামাজের কথা, সালাতের কথা, সেই জায়গায় জাকাতের কথা। সালাত জাকাত, আমরা জাকাত নিয়ে গেছি সবার পরে। আমরা বলি কি নামাজ, রোজা, হজ, এরপরে লাস্টে কি বলি জাকাত। আর আল্লাহ বললেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, প্রত্যেকটা জায়গায় সালাত জাকাত, সালাত জাকাত। কারণ কি? অগণিত হিকমত আছে, অনেক হিকমত, অনেক কারণ। কয়টা বলবো? সালাত হলো হকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। আপনি রুকু করছেন আল্লাহর জন্য, সিজদা করছেন আল্লাহকে সুপর্দ করছেন। আর ওয়াজ যাকাতু হুয়াল ইহসানু ইলা ইবাদাতির রহমান, ইলা ইবাদির রহমান। আর যাকাতটা হলো বান্দার প্রতি, যেই রবের আপনি ইবাদত করলেন, ওই রবের যে বান্দা আছে, ওই রবের বান্দার প্রতি আপনি দায়িত্ব পালন করছেন, হক আদায় করছেন, তার প্রতি ইহসান করছেন। সালাতের সাথে জাকাত, সালাতে হাজির হলেন, আল্লাহর হক ইবাদত পালন করছেন, জামাতে কাতারবদ্ধ হয়ে দাঁড়ালেন, পাশের ভাই অসহায় দরিদ্র, আপনি দেখছেন তার জামাটা ছেঁড়া, তার টুপিটা ময়লা, আপনি দেখছেন তার লুঙ্গি পরনের অনেক দিনের পুরনো লুঙ্গি, আপনি তার সম্পর্কে জানলেন যে এই ব্যক্তি অসহায়, এই ব্যক্তি দারিদ্র্যের মধ্যে আছে, এই ব্যক্তি কষ্টের মধ্যে আছে। যখন লোকের সমাগম হলো, আপনি এই জায়গা থেকে আপনি বেছে বেছে আইডেন্টিফাই করবেন যে কে কে আমার অর্থের উপযুক্ত, আমার কাছে 100 টাকা আছে, 2.5 টাকা আমি কাকে কাকে দিব। এটা সলাতের মাধ্যমে, পরবর্তীতে জাকাত এই কারণে আসছে, সলাত ইবাদত করতেছেন, আদায় করতেছেন, সাথে সাথে জাকাতের আপনি খাতগুলো আপনার সামনে উন্মোচিত হয়ে যাচ্ছে। আল্লাহ বললেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম,
অসহায় দরিদ্রের হক আছে। আর হকটা কি? লামসাম হক না, জাকাতের নামে তৈরি করা লুঙ্গি, জাকাতের নামে তৈরি করা শাড়ির মাধ্যমে হক আদায় হয় না, বরং নির্দিষ্ট পরিমাণ হক। সেই নির্দিষ্ট পরিমাণ হকের কথা সূরা মাআরিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত ইরশাদ করছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে লাভের লোভী করে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, তাকে লোভ দেওয়া হয়েছে, সে আরো চাই আরো চাই আরো বলবে। কিন্তু আল্লাহ বলতেছেন ইদা মাসসাহু শাররু জাজুআ, যখন তাকে মন্দ বিপদ আপদ তাকে স্পর্শ করে, জাজুআ, তখন সে ঘাবড়ে যায়, তাড়াহুড়া করে, হাই হুতাশ করে যে হাই বিপদ কি করব। আর এর বিপরীতে ওয়াইদা মাসসাহুল খাইরু মানুআ, যখন তার অর্থ সম্পদ আছে, সচ্ছলতা আসে, মানুআ, তখন সে সম্পদ কুক্ষিগত করা শুরু করে, তখন অন্য ভাইয়ের যে হক আছে সেটা ভুলে যায়, মানুআ। আল্লাহ বলতেছেন ভুলে যায়। কিন্তু আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, তবে মুসল্লিরা বাদে। কেমন মুসল্লি? লামসাম মুসল্লি। আল্লাহ বলতেছেন না আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যে সমস্ত মুসল্লি একাগ্রতার সাথে, রেগুলারিটির সাথে, খুশু খুজুর সাথে নামাজের মধ্যে অটল থাকে, ওই মুসল্লিরা এটা ভুলে যায় না। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, ওই মুসল্লিরা জানে যে তাদের সম্পদের মধ্যে লিসাইলি ওয়াল মাহরুম, অসহায় আর বঞ্চিতদের মধ্যে হাক্কুন, হক আছে, মা'লুম, নির্দিষ্ট হক আছে। এমনি হক না, কি পরিমাণ হক? নির্দিষ্ট হক। ওই নির্দিষ্ট পরিমাণ দিতে হবে। নির্দিষ্ট পরিমাণ দিতে হবে। 1 লক্ষ টাকা আছে, 2,500 টাকা দিতে হবে। 10 লক্ষ টাকা আছে, 25,000 টাকা দিতে হবে। 20 লক্ষ টাকা আছে, 50,000 টাকা দিতে হবে। 40 লক্ষ আছে, 1 লক্ষ দিতে হবে। 1 কোটি আছে, 2.5 লক্ষ দিতে হবে। আজকে বিলিয়নিয়র বাংলাদেশে অগণিত, অনেক হাজার হাজার কোটি টাকার মালিক আছে, কয়েক হাজার। 1,000 কোটি টাকার মালিক কয় টাকা যাকাত দিবে? কত? 25 কোটি, 25 লাখ। চিন্তা করছো? 1 কোটি যার আছে সে দিবে কত? 2.5 লক্ষ। 2.5 লক্ষ আর এর 10 গুণ কত? 25 লাখ। ও 10 কোটি যার আছে সে দিবে 25 লাখ। আমি বলছি 1,000 কোটি। হ্যাঁ, 2.5 কোটি। আরে 100 কোটি টাকা থাকলে 2.5 কোটি টাকা, আর 1,000 কোটি টাকা থাকলে 25 কোটি টাকা। হ্যাঁ, চিন্তা করে দেখেন, আজকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি সমাজের মধ্যে থাকতো, তাহলে আজকে আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, দাতার হাতের চেয়ে, গ্রহীতার হাতের চেয়ে দাতার হাত উত্তম। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, গ্রহীতার হাতের চেয়ে দাতার হাত উত্তম। আমরা এই হাদিসটাকে ব্যক্তি পর্যায়ে নিয়ে গিয়েছি, কিন্তু হাদিসটা শুধু ব্যক্তি পর্যায়ে না, হাদিসটা সামাজিক পর্যায়ে, হাদিসটা রাষ্ট্রীয় পর্যায়ে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বললেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি মুসলিম জাতিকে পৃথিবীর নেতা বানিয়েছি। আইম্মাতান, ইমামের বহুবচন আইম্মা, আইম্মাতান, আমি তাদেরকে নেতা বানিয়েছি। তারা নেতৃত্ব দিবে, তারা দাতা হবে। আর পৃথিবীর ইহুদি, পৃথিবীর খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, তারা হলো গ্রহীতা হবে, তারা মুসলমানদের কাছে ভিক্ষা করবে। কিভাবে? যত মূল সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে দিয়েছেন, রাবারের সম্পদ মুসলমানদের কাছে, যেই রাবার না হইলে প্লেনের চাক্কা হবে না, যেই তেলের সম্পদ মুসলমানদের কাছে, যেই তেল না হইলে বিমান চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণের সম্পদ সব মুসলমানদেরকে দিলেন, যেটা না হইলে বিশ্বের অর্থনীতি চলবে না, স্তব্ধ হয়ে যাবে।
প্রত্যেকটা মূলধন মুসলিমদেরকে আল্লাহ দিলেন, যাতে করে তারা পুরা পৃথিবীর অর্থনীতিতে রাজত্ব করবে, পুরা পৃথিবীর দাতা হবে। আজকে যখন মুসলিমরা নীতি নৈতিকতা থেকে সরে আসছে, অযোগ্যতায় রূপান্তরিত হয়েছে এবং কোরআনে বর্ণিত আল্লাহর দেওয়া যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে সরে আসছে, তখন থেকেই মুসলিমরা গ্রহিতা হলো। আর ইহুদি নাসারারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা দাতা হলো। কেমন দাতা? আজকের রাষ্ট্ররা হাত পাতে, ভিক্ষার থলিতে হাত পাতে। কেমন ভিক্ষার থলি? স্বাভাবিক রাস্তায় যখন আপনি একজনকে ভিক্ষা দেন, আপনি যদি তাকে শর্ত আরোপ করে ভিক্ষা দেন, ওই ভিক্ষুক কিন্তু টাকা নিবে না যে তোমাকে 10 টাকা দিব, কিন্তু শর্ত আছে। ওই ভিক্ষুক বলবে দিলে দাও, না দিলে নাই, তুমি ভাগো, শর্ত নাই। আজকে রাষ্ট্রীয় ভিক্ষুকেরা ইহুদি নাসারাদের থেকে ভিক্ষা করতেছে শর্তের ভিত্তিতে। শর্ত দেওয়া হয়, এত ঋণ দিব, এত ভিক্ষা দিব, শর্ত দেওয়া হয়। আবার শুধু শর্ত না, বরং আবার ঋণের কোনো কোনো ক্ষেত্রে ঋণের 1% আবার তারা কেটে রাখে। এই ভিক্ষুক নরমাল ভিক্ষুক না, এই ভিক্ষুক ফুটো থাল হাতে নিয়ে ঘুরে না, এই ভিক্ষুক কোটটাই পরা ভিক্ষুক, এই ভিক্ষুক প্যারাডুতে চলা, ল্যান্ড ক্রুজারে চলা ভিক্ষুক, এই ভিক্ষুক সংসদে বসে বক্তব্য দেওয়া ভিক্ষুক, এই ভিক্ষুক রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসে থাকা ভিক্ষুক। মুসলিমরা ভিক্ষুকের জাতি ছিল না। সমস্ত ধন সম্পদের মূল প্রত্যেকটা খনি আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন, যাতে করে তারা পুরা বিশ্বের নেতৃত্ব দিবে। আজকে দাদা বাবুদের তেল মালিশ করতে হয়, দাদা বাবুদের কাঁধে ভর করে চলতে হয়, তাই এত লাঞ্ছনা আর গঞ্চনা। বাঙালি জাতি তারা দাদা বাবুদের মালিশ করে না। এই জাতি বীরের জাতি, এই জাতি সাহসী জাতি। এই জাতির ভূমিতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি শুয়ে আছে, এই জাতির ভূমিতে শাহ মখদুম শুয়ে আছে, এই জাতির ভূমিতে শাহ কারামত আলী শুয়ে আছে, এই জাতির ভূমিতে জুনায়েদ বাগদাদি, এই জাতির ভূমিতে শাহ আলী বাগদাদি শুয়ে আছে, এই জাতির ভূমিতে শাহ শরীয়তুল্লাহ, হাজী শরীয়তুল্লাহ শুয়ে আছে, এই জাতির ভূমিতে ফতুল্লাহ সিরাজি শুয়ে আছে, এই জাতির ভূমিতে শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা শুয়ে আছে, এই জাতির ভূমিতে হাফিজ হুজুর শুয়ে আছে, এই জাতির ভূমিতে শামসুল হক ফরিদপুরি শুয়ে আছে। সেই ভূমি পবিত্রময় ভূমি। এই জাতি বীরের জাতি, এই জাতি রক্ত দিতে জানে, এই জাতি নিজের পরিচয় জানে। নিজের পরিচয় প্রকাশ করেছিল 1900 বঙ্গভঙ্গের সময় আন্দোলন করে, নিজের পরিচয় প্রকাশ করেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে। এই জাতি নিজের পরিচয় প্রকাশ করেছিল 1947 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ নিয়ে। এই জাতি নিজের পরিচয় প্রকাশ করেছিল 1952 সালে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রক্ত দিয়ে। এই জাতি 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনে নিজের পরিচয় দেখিয়েছে। এই জাতি 6 দফা আন্দোলনে নিজের পরিচয় দেখিয়েছে। এই জাতি 1969 সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নিজের পরিচয় দেখিয়েছে। এই জাতি 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশে লাল সবুজের পতাকা, স্বাধীনতার নতুন সূর্য উদিত করে নিজেদের সাহসিকতার পরিচয় দেখিয়েছে এই জাতি। আজকে সেই জাতি বিড়ালের জাতিতে রূপান্তরিত হলো। কেন বিড়ালের জাতিতে রূপান্তরিত হলো? মোদি কারো গতি বাঁচাইতে পারবে না, মোদি কারো গতি বাঁচাইতে পারবে না। এই জাতি যদি একবার হুঙ্কার দেয়, এই জাতির হুঙ্কারে, এই বখতিয়ারের জাতি, এই বখতিয়ারের হুঙ্কারে লক্ষণ সেনের তপ্ত মসনদ খান টুকরা টুকরা হয়ে গিয়েছিল। এই জাতি ওমরের সন্তান, এই জাতি আবু বকরের সন্তান, এই জাতি মোহাম্মদ বিন কাসিমের সন্তান, এই জাতি সালাউদ্দিন আইয়ুবীর সন্তান, এই জাতি তারেক বিন জিয়াদের সন্তান, এই জাতি সুলতান মাহমুদ গজনবীর সন্তান। এই জাতির মধ্যে শেখ মুজিবের মতো বীর গাথা স্বাধীনতার প্রাণ পুরুষের জন্ম এই জাতির মধ্যে। আজকে শেখ সাহেবকে যারা হত্যার ষড়যন্ত্র করেছিল, বিজ্ঞজনেরা জানেন ওই ওপার থেকে দাদাবাবুরাই হত্যার ষড়যন্ত্র করেছিল। কারণ ওআইসিতে তার নির্দেশের বাইরে ওআইসিতে অংশগ্রহণ করে এই বাঙালিকে বৃহত্তর মুসলিম জাতি হিসেবে ঘোষণা দিয়েছিল বিধায়। আজকে যারা তাকে হত্যা করলো, তারা এই ভূমিতে, পবিত্র ভূমিতে এসে, এই স্বাধীন চেতা বাঙালি জাতির ভূমিতে এসে লাল গালিচায় সংবর্ধিত হবে। বাঙালির হৃদয় রক্তক্ষরণ হয়, বাঙালির হৃদয় রক্তক্ষরণ হয়।
রাষ্ট্রনায়ক আপনার মেহমান সে হতে পারে, কিন্তু কখনোই বাঙালি জাতি সমগ্র আম জনতা তাকে মেহমান হিসেবে কেউ মেনে নিচ্ছে না। আপনার মেহমান আমাদের মেহমান না। তার হাত মুসলমানদের হাতে রক্তে রঞ্জিত হয়েছে। গুজরাটে 2000 মুসলমানকে আগুনের মধ্যে তারা সে পুড়িয়েছে। কাশ্মীরের মুসলমানদের অধিকারকে সে বঞ্চিত করেছে। সে আসামে এনআরসির নামে 20 লক্ষ মুসলমানের নাগরিকত্ব ছিনিয়ে নিয়েছে। আজকে বাবরি মসজিদকে 500 বছরের ইতিহাস ঐতিহ্যের মসজিদ, বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, সেখানে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। আজকে সেই দাঙ্গাবাজ, কুখ্যাত সন্ত্রাসী, তার মতো উগ্রবাদী, তার মতো সাম্প্রদায়িক নেতা পৃথিবীতে নাই। আর সেই সাম্প্রদায়িক নেতা, সেই দাঙ্গাবাজ, সেই উগ্রবাদ, সেই কসাই মোদি নামে খ্যাত গুজরাটে, তা সে আজকে তাকে প্রোটোকল দেওয়ার জন্যে, তার আগমনে যেন, অভ্যর্থনায় যেন বিঘ্ন না ঘটে, এই দেশের জনতার উপর আক্রমণ করা হয়, এই দেশের নাগরিকের রক্তক্ষরণ করা হয়, এই দেশের যুবকদের উপর লাঠিচার্জ করা হয়। নিজের নাগরিকের অধিকার না দেখে, নিজের নাগরিকের দেশের প্রতি ভালোবাসা না দেখে কোন জায়গার দাঙ্গাবাজ, কোন জায়গার সন্ত্রাসী তাকে অভ্যর্থনা দেওয়া এই জাতি ভুলে যাবে না। এই জাতি এটা ভুলে যাবে না। ইতিহাসের পাতায় চির স্বর্ণাক্ষরে এটা লিখে রাখবে জাতি। কারণ কি, এমনিতে এটা হয় নাই। আমি যে বললাম দাতার হাতের, গ্রহিতার হাতের চেয়ে দাতার হাত উত্তম। আজকে দাতার হাত, মুসলমানদেরকে আল্লাহ বানিয়েছিলেন দাতার হাত, সেই দাতার হাত থেকে আমরা গ্রহিতার হাতে রূপান্তরিত হয়েছি। জায়গায় জায়গায় ভিক্ষা করতে হয়। কিন্তু আফসোসের ব্যাপার, যদি পার্শ্ববর্তী দেশ দাদা বাবুরা ভিক্ষা দিত, তাদের সাথে আমাদের যদি বাঙালি জাতির স্বার্থ জড়িত থাকতো, তাহলে মনের মধ্যে একটা বুঝ দিতাম। আজকে স্বাধীনতার 50 বছর পূর্তি, আজকে 26শে মার্চ, আজকের দিবস হলো স্বাধীনতার দিবস, সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছি। এই 50 বছরের ইতিহাসে তারা আমাদেরকে কি দিয়েছে? সমীকরণ মিলান, প্লাস মাইনাস মিলান। তিস্তা নিয়ে তারা কি রাজনীতি করলো, ফারাক্কাবাদ নিয়ে তারা কি করলো। আজকে গত বছর পহেলা বৈশাখ, এই মার্চ মাসেই 100 ট্রাক ভরে দাদা বাবুদের বৈশাখ উদযাপনের জন্য 100 ট্রাক ইলিশ মাছ আপনারা পাঠাইলেন। 100 ট্রাক ইলিশ মাছ যেদিন বর্ডার ক্রস করলো, তার 2 দিন পরে পেঁয়াজ বাংলাদেশে ঢোকা বন্ধ করে দিল। সেই দাদা বাবুদের তেল মালিশ করেন। আজকে এই দাদা বাবুরা 50 বছরে কি দিল জাতিকে? পুরা বাংলাদেশের শ্রম বাজারকে, পুরা বাংলাদেশের অর্থনীতিকে তারা শোষণ করতেছে। তারা এই পুরো বাংলাদেশের অর্থনীতির ব্যবস্থাকে তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। চাউল দিব তো খাবি, পেঁয়াজ দিব তো খাবি, চিনি দিব তো খাবি, নতুবা তারা না খেয়ে থাকবি। পানি দিব তো তোদের কৃষক ফসল ফলাইতে পারবে, পানি দিব না তোদের কৃষক না খেয়ে মরবে। কি পেলাম আমরা? কি পেলাম? আজকে স্বাধীনতার মাস চলছে, স্বাধীনতার মাসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর, স্বাধীনতার দিবসে 26শে মার্চে আপনার বাবা 7ই মার্চে রেসকোর্সের ময়দানে বলেছিলেন যে এই বাঙালি জাতি মুক্তি চায়, বাঙালি জাতি অধিকার চায়, বাঙালি জাতি আজকে বাঁচতে চায়। তিনি বলেছিলেন, আজকে তারই সাথে সুর মিলিয়ে, তাল মিলিয়ে আমি বলতে চাই, এই বাঙালি জাতি, আজকে বাঙালি জাতি নিজের বাক স্বাধীনতা ফিরে বাক স্বাধীনতা চায়। আজকে বাঙালি জাতি তার নিজেদের ভোটের অধিকার চায়, তার নিজেদের নাগরিক অধিকার চায়। আজকে বাঙালি জাতি কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে, রাসূলের আদর্শ বুকে ধারণ করে বুক চেতিয়ে এই বাংলার জমিনে বসবাস করতে চায়। আজকে নাস্তিক মুরতাদেরা, আজকে ব্লগাররা, আজকে চাটুকার গোলামেরা, ইন্ডিয়ার ওই দেশের কিছু গোলাম বাংলাদেশে আসে, ওই গোলামেরা তথাকথিত বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধী এরা আমাদের দেশের চরম দুশ্মন। বাঙালি জাতিদেরকে চিনে রাখছে, যারা স্বাধীনতার মাসে মাহফিল, ইসলামী মজলিসগুলো বন্ধ করার পায়তারা চালাচ্ছে। এর নামই স্বাধীনতা, এর নামে বাক স্বাধীনতা। আজকে এই যে কথাগুলো বলছি, জানি না আমার অবস্থা কি হবে, জানি না আমার পরিণতি কি হবে, এর নাম বাক স্বাধীনতা? কোশ্চিন কালেও না। ইসলামী শিক্ষা দেয় নাই। একজন কোরআন প্রেমিক, একজন রাসূলের সৈনিক কখনো এটা মেনে নিতে পারে না। আজকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি থাকতো, তাহলে ভিনদেশি বাবুদের চাটুকারিতার আমাদের দরকার ছিল না।
যার দরকার সেই করতেছে চাটুকারিতা। আজকে আমরা কিছু পাই নাই বেঁধে আমরা বুক চেতিয়ে কথা বলছি। তাই পরিশেষে আহ্বান জানাবো, শুরুতে যে আলোচনা করলাম তিনটা অর্থ ব্যবস্থা, ক্যাপিটালিজম আর সোশ্যালিজম, এর মধ্য থেকে 3 নম্বরে যেটা আল্লাহ দিলেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা সমাজের মধ্যে কায়েম করতে হবে, কারণ এটা হলো ফরজ। আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। তুমি একটা রাষ্ট্রের মালিক হইলা, একটা ভূখণ্ডের তুমি অধিকারী হইলা, তোমাকে স্বাধীন রাষ্ট্র দেওয়া হইল, সার্বভৌম ক্ষমতা দেওয়া হইল। আল্লাহ বলতেছেন আকামুস সালাহ, তোমার প্রথম দায়িত্ব হলো তুমি সালাত কায়েম করবে, সালাত তুমি সমাজের মধ্যে বাস্তবায়ন করবে। ওসি সাহেব সালাত কায়েম করবে, ওসি সাহেব হবে মসজিদের ইমাম, ডিসি সাহেব হবে কেন্দ্রীয় মসজিদের ইমাম, স্বরাষ্ট্রমন্ত্রী হবেন মন্ত্রণালয়ের মসজিদের ইমাম, রাষ্ট্রপতি হবেন জাতীয় মসজিদের ইমাম। ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্রপতি জাতীয় মসজিদের ইমাম ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু জাতীয় মসজিদের ইমাম ছিলেন, আবু বকর সিদ্দিক জাতীয় মসজিদের ইমাম ছিলেন। কিন্তু আজকে সালাত কায়েম নাই, নির্দিষ্ট কিছু মুসলিম ভাই সালাত আদায় করতেছে, আর এলিট শ্রেণী চেয়ারে যারা বসে আছে তারা সালাত আদায় করে না, জুম্মার নামাজে অংশগ্রহণ করে। এটা বাঙালি ঐতিহ্য মনে করে, ঐতিহ্য, জুমার দিনে যেতে হয়, ইবাদত মনে করে না। 2 নাম্বার, রাষ্ট্রের মালিক হলে, নির্দিষ্ট ভূখণ্ডের মালিক হলে 2 নাম্বার হলো আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। জাতীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। যখনই জাতীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজের মধ্যে আসবে, তো উখাযু মিন উমারাইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের থেকে নির্দিষ্ট পরিমাণ নিয়ে গরিবদেরকে যখন দেওয়া হবে, তখন সমাজের মধ্যে ব্যালেন্স আসবে। তখন সমাজের মধ্যে ব্যালেন্স আসবে। এখানে যেটা থাকে হাড়, এই হাড়ের কাজ কি? এই হাড়ের কাজ হলো সারা শরীরের মধ্যে রক্তকে পৌঁছে দেওয়া। এই মিয়ার যতটুকু রক্ত দরকার এখান থেকে সার্কুলেট হচ্ছে, এই মিয়ার যতটুকু দরকার ততটুকুই সার্কুলেট হচ্ছে, যার যতটুকু দরকার অতটুকুই এই মিয়া সার্কুলেট করতেছে। যখনই এই মিয়া ঠিকমতো সার্কুলেট করতে পারবে না, এই একটা জায়গার মধ্যে ব্লাড সার্কুলেশন হবে না, তখন এই একটা জায়গা আস্তে আস্তে অকেজ হয়ে যাবে, এই একটা আঙ্গুল আস্তে আস্তে প্যারালাইজড হয়ে যাবে। ঠিক তেমনই সমাজের মধ্যে হতদরিদ্ররা প্যারালাইজড হয়ে গেছে, কারণ যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু না থাকার কারণে এই মিয়া সব জায়গায় ব্লাড সার্কুলেট করতে পারতেছে না, গরিবদের কাছে যাকাতের অর্থ যাচ্ছে না, যার কারণে সামাজিক বৈষম্য বাড়তেছে, অর্থনৈতিক বৈষম্য বাড়তেছে। সমাজের এক শ্রেণীর লোক ক্রমান্বয়ে এই আঙ্গুল এইভাবে এক একটা অঙ্গ আস্তে আস্তে ক্রমান্বয়ে প্যারালাইজড হয়ে যাচ্ছে, অকেজ হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।